চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে মাত্র 2 দিন আগে এবং বাংলাদেশ খেলেছে মাত্র একটি ম্যাচ আর হেরেছেও সেটিতে। তবে সেমিফাইনালে ওঠার জন্য এখনও রয়েছে সম্ভাবনা। গ্রুপ এতে প্রতিটি দলের জন্য মাত্র 3টি করে ম্যাচ, যার ফলে সেরা 4-এ থাকতে হলে সব দলের জন্য এগিয়ে যাওয়ার পথ খুবই সীমিত। গতকাল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হয়েছে ভারতের বিপক্ষে হার দিয়ে। দুবাইয়ে ভারত 228 রানের লক্ষ্য পার করে 6 উইকেটে জয়ী হয়। এখন এই গ্রুপে ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডেরও একটি করে জয় আছে। বাংলাদেশ এবং পাকিস্তান এখনও পর্যন্ত কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। এই পরিস্থিতিতে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে হলে গ্রুপের সেরা 2-এ থাকতে হবে। তবে সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের সামনে বেশ কঠিন কিছু সমীকরণ রয়েছে। এক, বাকি 2 ম্যাচ জয়। যদি বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং পাকিস্তান এই দুইটি দলের বিপক্ষে জয় পায় তবে তাদের পয়েন্ট হবে 4। ভারত ও নিউজিল্যান্ড যদি আরও একটি করে ম্যাচ জেতে তবে সেরা 2 দল রান রেটের ভিত্তিতে নির্ধারিত হবে। রান রেট নির্ভর করবে বাকি ম্যাচগুলোর জয় পরাজয়ের ব্যবধানের উপর। 2 ম্যাচে একটিতে জয়। যদি বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও পাকিস্তানকে হারাতে পারে তবে বাংলাদেশের পয়েন্ট হবে 2। তবে সেক্ষেত্রে ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড ভারত ম্যাচের ফলের প্রভাব থাকবে। 3, 2 ম্যাচেই হার। যদি বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং পাকিস্তান 2 দলের বিপক্ষে হারে তবে তাদের সেমিফাইনালে আসা শেষ হয়ে যাবে। সরাসরি গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। 4, পাকিস্তান ভারত ম্যাচের প্রভাব। পাকিস্তান যদি 23 ফেব্রুয়ারি ভারতের কাছে হারে তাহলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাড়বে। তবে যদি পাকিস্তান ভারতের বিপক্ষে জয়ী হয় তবে বাংলাদেশকে আরও কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে, আর সেটা নির্ধারিত হবে রান রেট দিয়ে। মোট কথা, বাংলাদেশের সেমিফাইনালে উঠতে হলে বাকি 2টি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে। একটি ম্যাচ জিতলেও সেমিফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনা থাকবে, তবে সেটি নির্ভর করবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফল এবং রান রেটের উপর।